শুধু গানের দিন এলা গণ গান শোনাবার। কিন্তু দিদি, তুমিও মল্লিকা ব্যানার্জি, এরকম ব্যবহার কোনোদিন আশা করেছিলে? হ্যালো হ্যালো, নার্সিং হোম, একটা আর্জেন্ট কল বুক করুন। শ্রীপতি ব্যানার্জি বাড়ি একজনের ভীষণ অসুখ। ডক্টর মুখার্জিকে এক্ষুনি একবার আসতে বলবেন, বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা। আসুন। কার অসুখ? আমার হঠাৎ কি হলো? আমার যা হয় হঠাৎই হয়। ও আচ্ছা, চলি। শুনুন, অন্যায় না হয় আমি করেছিলাম, তার জন্য ত্রুটি স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আপনি সেই সুযোগ আমাকে দিলেন না। কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? আমার ব্যবহারে যদি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা আমি করতে পারবো না। আপনি আমার অহংকারে আঘাত করেছেন। ভালো ডাক্তার বলে আমারও একটা অহংকার থাকা দরকার, আর সেই অহংকারটা আপনার এই আভিজাত্যের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া না, সেটা আমাকে অর্জন করতে হয়েছে। মানুষকে কটু কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? আপনার মতো মেয়ের সঙ্গে কথা বলছে, এইটি তো আমার স্পর্ধা, তার আবার কটু মিষ্টি কি? স্বীকার করছি, রনুকে কলকাতায় পাঠানো আমার অন্যায় হয়ে গেছে। হাত জোর করে মাপ চাই। যা আপনি জীবনে কখনো করেননি, তা আজ নতুন করে করতে গেলে আপনাকে মানাবে না। বরং আমার এই ব্যবহার এখানে একটা অশোভন হয়েছিল, তার জন্য আমি সত্যিই লজ্জিত। আপনার এই অভদ্রতার ভানটা একটা মুখোশ। মুখোশ না মিস ব্যানার্জি, আত্মরক্ষার কবচ। কার কাছ থেকে আত্মরক্ষা করছেন? সাধারণত আপনাদের মতো মেয়েদের কাছ থেকে। আর অসাধারণত আপনার কাছ থেকে। জানতাম আমি প্রীতিকর, কিন্তু ভীতিকর সেটা তো জানতাম না। প্রীতিকরকে যখন পাওয়া যায় না, আমি কি এতই দুর্লভ? দুর্লভকে তবু চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু আপনি আপনি